হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভোজন রসিক বাঙালি। তো আমি সৃজিতা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা ডিমের রেসিপি। সেটা হচ্ছে ডিমের কোরমা। তো অনেক তো মাছ টাছ খেয়ে আমাদের অনেক সময় একঘেয়ে লাগে, তো এই রেসিপিটা কিন্তু রাত্রিবেলা একদম ডিনারের সাথে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে বা নান এগুলোর সাথে একদম পারফেক্ট রেসিপি। তো চলো তার জন্য রেসিপিটা দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ডিমগুলোকে দেখো সিদ্ধ করে এখানে হালকা হালকা একটু কাট করে নিয়েছি। দেন এটা নুন, একটু সামান্য হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে এটাকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে ডিমে কিন্তু একটা লাল লাল চলে আসে, যেটা ভালো লাগে না। এই দেখো হালকা একটা কালার এসছে। এইবার আমি ডিমগুলোকে উঠিয়ে দিচ্ছি। তো এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা। দেখো এখানে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু কষানো অবধি ওয়েট করছি, যাতে পেঁয়াজের ওই র স্মেলটা চলে যায়। তো দেখো পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে ভাজা ভাজা করে ফেলেছি, আর একটু ভাজা ভাজা হবে। তো এই সময় আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি একবারে, যাতে এরও যে কাঁচা গন্ধটা সেটাও চলে যায়। তো এটা আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ না তোমরা এখান থেকে যে কাঁচা স্মেলটা সেটা চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা এটা কষিয়ে নেব। তো দেখো এটা কিন্তু আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। তো দেখো তেল এবার ছেড়ে দিয়েছে, মানে আমাদের কিন্তু জিনিসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো একদম পারফেক্টলি কিন্তু কষে গেছে পেঁয়াজ আদা রসুনের পেস্ট। এবার এটাকে একটু মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে অ্যাড করব চিনি। কটা চিনির দানা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু মিশিয়ে নেব। তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার দিয়ে দিচ্ছি একটু নুন, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তো দেখো নুনটা দিয়ে আবার একটু নাড়িয়ে এইবার এর মধ্যে আমি অ্যাড করছি একটু কাজু বাদাম বাটা। দেখো এবার কিন্তু খুব ভালোভাবে এটা নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু এটা লেগে যাওয়ার চান্স থাকে, কারণ যেহেতু কাজু মানে বাদাম দেওয়া রয়েছে তাই জন্য। তো এবার এর মধ্যে আমি খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা আমাদের কালারটা আনতে খুব সাহায্য করে। না হলে এই যে ফ্যাকাশে ফ্যাকাশে মানে একদম সাদা ধবধবে কালারটা না অনেক সময় ভালো লাগে না, তাই জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কিন্তু একটা খুব সুন্দর কালার চলে আসে। যখন তেলটা উঠবে তখন দেখবে এর কিন্তু কালারটা জাস্ট অসাধারণ চলে আসছে। আর এই সময় তোমরা চাইলে একটু ঢাকা দিয়ে নিতে পারো, যদি তোমরা মানে ননস্টিকে করো তাহলে তো একটু সুবিধাই হয়। তো দেখো এটা কিন্তু এইভাবে ছিটকাবে, যেহেতু বাদাম দেওয়া রয়েছে তাই জন্য এটা একটু সাবধানে করবে। তোমরা চাইলে এই সময় ঢাকা দিয়ে করতে পারো। দেখো এইবার আমি দিয়ে দিলাম ফেটানো টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে, না হলে কিন্তু টক দই অনেক সময় ছানা কেটে যেতে পারে। আমি কিন্তু খুব ভালোভাবে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, যাতে একটা ক্রিমের মতো
স্মুথ পেস্ট চলে আসে। তোমরা চাইলে টক দইটাকে একটু চিনি দিয়ে ফেটিয়ে নিতে পারো, তাহলে খুব ভালো হয়। তো দেখো মশলাটা কিন্তু আমরা খুব ভালোভাবে কষানো হয়েছে, গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে মেশাবো হচ্ছে একটু বেরেস্তা। এই বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম, এবার সেটা আমি একটু এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় একটু বেরেস্তা দিলে জিনিসটা আরো টেস্টটা ভালো হয়। তো এইবার আমি ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। এই ডিমের রেসিপিটা একবার ট্রাই করে দেখো বাড়িতে, জাস্ট দারুণ লাগে। তো এবার এটাকে একটু তেল ওঠা অবধি আমরা কিন্তু রাখবো। দেখো গ্রেভির টেক্সচারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো দেখো কি সুন্দর তেল উঠে গেছে। এইবার এর উপর দিয়ে জন্য দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এইটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি গরম মশলার গুঁড়োটা, আমি ডেসক্রিপশনের লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে একবার চেক আউট করে নিতে পারো। দেখো খুব সুন্দরভাবে আমার কিন্তু ডিমের কোরমা রেডি হয়ে গেছে, তেলও খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, আর টেক্সচারটা দেখতে পাচ্ছ তো কি সুন্দর চলে এসছে। তো এইরকম সুন্দর সুন্দর রেসিপি কিন্তু বাড়িতেও ট্রাই করতে থাকো, আমি তো তোমাদের সাথে শেয়ার করবই। তো দেখো আমি কিন্তু সার্ভ করে নিয়ে চলে এসেছি, কত সুন্দর লাগছে। আগে তো দেখতে হবে তারপরে তো খাওয়া, তাই না? তো দেখতেই যদি এত সুন্দর হয় সেটা খেতেও কত ভালো হবে। তো চটপট অবশ্যই বাড়িতে ট্রাই করে নাও এই রেসিপিটা। আর কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, সবার সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আজকের মতো টাটা।